আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার হাতে আপনারা একটা গ্রাফিক্স ট্যাব দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমি এই গ্রাফিক্স ট্যাবটি আনবক্স করব এবং এটা সম্পর্কে ছোট্ট একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা গ্রাফিক্স ট্যাব কী এই জিনিসটা জানেন না, তাদের জন্য সংক্ষেপে একটু বলি। গ্রাফিক্স ট্যাব জিনিসটা আসলে হচ্ছে একটা ডিজিটাল ইনপুট ডিভাইস। আমরা আমাদের হাতের লেখালেখি বা আঁকাআঁকিকে সরাসরি কম্পিউটারে ইনপুট দেওয়ার জন্য এই ডিভাইসটা ব্যবহার করতে পারি। আমি আর একটু ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি কম্পিউটারে অথবা ফোনে একটা ছবি আঁকবেন, যেখানে হচ্ছে একদম আমরা হাতে যেভাবে একটা বৃত্ত আঁকি ওইভাবে আপনাকে একটা বৃত্ত আঁকতে বলা হলো, কোনো টুলস ব্যবহার করে না। সরাসরি আপনি পেন্সিল দিয়ে যেরকম বৃত্ত আঁকেন হুবহু এরকম করে একটা বৃত্ত বা একটা পুতুল আঁকতে হবে। তো নর্মালি আমরা যদি মাউস দিয়ে এই কাজটা করতে যাই, এটা খুবই ঝামেলার একটা কাজ এবং অতটা স্মুথলি আসলে কাজটা করা যাবে না মাউস ব্যবহার করে। সে জায়গায় আমরা এই গ্রাফিক্স ট্যাব ব্যবহার করলে, এই গ্রাফিক্স ট্যাবের সাথে একটা ট্যাব এবং একটা পেন দেওয়া থাকে। তো আমরা ওই পেন বা কলমটা ব্যবহার করে ট্যাবের উপরে যেভাবে আঁকবো হুবহু ওইভাবে আমাদের ছবিটা আমাদের কম্পিউটারে ফুটে উঠবে বা মোবাইলে আমরা সেম কাজটা করতে পারবো। তো আমার কাছে আজকে যে গ্রাফিক্স ট্যাবটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুইয়ান ব্র্যান্ডের এবং এর মডেল নাম্বার হচ্ছে HS611। তো আমি এখন আপনাদের সাথে এই গ্রাফিক্স ট্যাবটি আনবক্স করব এবং করে এর ভেতরে কি কি আছে সে বিষয়গুলো আমরা জানবো এবং এই গ্রাফিক্স ট্যাবটা ব্যবহার করে আমি আপনাদের সাথে ছোট্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমেই বক্সটা খুলে দেখি বক্সের সাথে কি কি রয়েছে, আর বক্স খুলতে খুলতে আমি এটার বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচারগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের গ্রাফিক্স ট্যাবের বক্সটি। খুবই প্রিমিয়াম একটা লুক দিয়েছে ওরা বক্সের। তো আমি প্রথমে বক্সের উপরের যে পার্টটা এটা খুলে নিচ্ছি। এটা খোলার পরে আমরা আমাদের মোটামুটি বক্স কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি। তো আমি প্রথম বাম পাশে এখানে আরেকটা স্লট আছে, এই স্লটটা যদি খুলি, এখানে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি একটা USB টু টাইপ সি কেবল। এই কেবলটা ব্যবহার করে আমরা আমাদের গ্রাফিক্স ট্যাবটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করব। এরপরে এখানে রয়েছে একটি পেন। এই পেনটি সম্পর্কে আমি একটু পরে বলছি। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পেন হোল্ডার। তো এই পেন হোল্ডারের মধ্যে এখানে আরও 8টা নিব দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের এই পেনের মধ্যে যে নিবটা রয়েছে এই নিবটা যদি কখনো নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই নিবগুলো ব্যবহার করতে পারবো। এরপরে এটা হচ্ছে আমাদের মূল যে গ্রাফিক্স ট্যাবটা সেটা। তো আমি এটা একটু পরে রিভিউ করছি। আমরা দেখি আর কি কি রয়েছে। এখানে বক্সের মধ্যে তেমন কিছুই নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা OTG কনভার্টার রয়েছে মোবাইল ফোনে আমাদের ট্যাবটাকে কানেক্ট করার জন্য, আর এখানে একটা ছোট্ট ম্যানুয়াল রয়েছে। এর বাইরে এই বক্সের মধ্যে তেমন কিছু নেই। তো আমি বক্সটাকে এক পাশে সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের মূল ট্যাবটা। আমি প্যাকেটটা খুলে নেই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আমাদের HS611 মডেলের গ্রাফিক্স ট্যাবটি। আমার হাতে যে কালারটা রয়েছে এটাকে বলা হয়ে থাকে স্টারি ব্লু। এটা ছাড়াও এই গ্রাফিক্স ট্যাবটি আরও দুইটি কালার ভেরিয়েন্টে আসে। এর মধ্যে একটা হচ্ছে কোরাল রেড এবং আরেকটা হচ্ছে স্পেস গ্রে। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবটিতে এখানে 10টি প্রোগ্রামেবল ফিজিক্যাল বাটন রয়েছে এবং উপরে কিছু টাচ সেন্সিটিভ কিছু এখানে বাটন দিয়েছে তারা। তো আমরা এই বাটনগুলোকে আমাদের মন মতো প্রোগ্রাম করে আমরা এখানে বিভিন্ন শর্টকাটকে এখানে কাস্টমাইজ করে রাখতে পারি। আর পাশাপাশি এখানে যে টাচ সেন্সিটিভ সুইচগুলো রয়েছে এগুলো মূলত মাল্টিমিডিয়া বার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। এটা এই যে এখানে যে একটা টাচ বার রয়েছে এটা ব্যবহার করে আমরা জুম ইন জুম আউট করতে পারি। এরপর এখানে অডিও প্লে পজ, তারপর হচ্ছে সাউন্ড বাড়ানো কমানো, এই কাজগুলো আমরা এর মাধ্যমে করতে পারি। তো আমাদের গ্রাফিক্স ট্যাবটার যে ডাইমেনশন এটা হচ্ছে 33 সেন্টিমিটার বাই 21.8 সেন্টিমিটার। আর এটার যে মূল অ্যাক্টিভ এরিয়াটা হচ্ছে 25.8 সেন্টিমিটার বাই 16.1 সেন্টিমিটার। অ্যাক্টিভ এরিয়াটা হচ্ছে যে এরিয়ার মধ্যে আমরা আমাদের লেখালেখি বা ড্রয়িংয়ের কাজ করতে পারবো সেটা। তো আমরা এর অ্যাক্টিভ এরিয়ার মধ্যে এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো ডটের মতো করে দেওয়া হয়েছে। তো এটা অনেকটা গ্রিডের মতো কাজ করে। এতে করে আমরা খুব সহজে ম্যাপিং করতে পারবো যে আমরা ঠিক কোন জায়গাটাতে লিখছি। ট্যাবটিকে আমরা আমাদের কম্পিউটার বা মোবাইল ফোনে কানেক্ট করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টাইপ সি পোর্ট রয়েছে এবং আমি তো একটু আগে আপনাদেরকে কেবলটা দেখিয়েছি। কেবলের মাধ্যমে আমরা কম্পিউটার বা মোবাইল ফোনের সাথে আমাদের এই ট্যাবটাকে কানেক্ট করতে পারবো। ট্যাবটা মাত্র 7.3 মিলিমিটার পুরু, যার ওজন হচ্ছে 550 গ্রাম। বুঝতেই পারছেন এটা খুবই পাতলা এবং হালকা ওজনের একটা ডিভাইস। আমরা খুব সহজে এটাকে ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবো।
এবার আমি আপনাদের সাথে এই গ্রাফিক্স ট্যাবের সাথে যে পেনটা দেওয়া হয়েছে এই পেনটা একটু রিভিউ করব। এই পেনটার সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে এটা কিন্তু একটা ব্যাটারি ফ্রি পেন, অর্থাৎ এটা ব্যবহার করার জন্য আমাদের বিদ্যুতের প্রয়োজন নেই, কোনো চার্জ দেওয়ার ঝামেলা নেই, এটা এমনিতেই কাজ করে। এটার মধ্যে ম্যাগনেটিক একটা সিস্টেম দেওয়া হয়েছে যেটা গ্রাফিক্স ট্যাবের উপর আমরা ব্যবহার করলে অটোমেটিকলি আমাদের ড্রয়িংয়ের কাজটা হয়ে যাবে। আর এই পেনটাকে আমরা 60 ডিগ্রি টিল্ট করতে পারবো এবং এই পেনটিতে 8192 লেভেল প্রেশার সেন্সিটিভিটি রয়েছে, অর্থাৎ কলম দিয়ে যেরকম আমরা প্রেশার দিয়ে লিখলে কালি মোটা হয় এবং প্রেশার কমালে চিকন হয়, সেম একই কাজটাই আমরা এই কলম দিয়ে করতে পারবো এই 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 পেনটা দিয়ে আর কি। আপনি কতটুকু প্রেশার দিচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনার ড্রয়িংটা ঠিক ওরকমভাবেই হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের গ্রাফিক্স ট্যাবের যে কন্টেন্টগুলো। আমি এখন এই গ্রাফিক্স ট্যাবটাকে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করব, করে আমি এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা একটা ছোট্ট ডেমো আপনাদেরকে এখন আমি দেখাবো। তো এটা করার জন্য আমি প্রথমে আমার যে ইউএসবি কেবলটা আছে, ইউএসবি কেবলের মাধ্যমে আমার ট্যাবটাকে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিচ্ছি। এই পোর্টটা আমরা এখন কম্পিউটারের সাথে লাগালে আমাদের ট্যাবটা কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি গ্রাফিক্স ট্যাবটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিয়েছি। নর্মালি এই গ্রাফিক্স ট্যাবটা ব্যবহার করার জন্য আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল না করলেও চলে, এটা এমনিতেই কম্পিউটারের সাথে কানেক্ট করলে মাউস কিবোর্ডের মতোই কাজ করে। তো আমি যদি পেইন্ট যে সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে ডিফল্টভাবে থাকে, আমি পেইন্ট সফটওয়্যারটা ওপেন করে এখানে দেখুন কলমটা ব্যবহার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এখানে এখন লিখি যে নাবা টেক ওয়ার্ল্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে নাবা টেক ওয়ার্ল্ডটা এখানে খুব সুন্দরভাবে বসেছে। আমি যদি এখানে কোনো কিছু ড্রয়িং করতে চাই, ঠিক আছে, তারপরে এখানে আমরা যদি কোনো ছবি আঁকতে চাই, খুব সহজে আমরা এই কাজগুলো করতে পারছি। তো এর বাইরেও এই হুইয়ান ব্র্যান্ডের যে ট্যাবগুলো আছে এগুলো ব্যবহার করার জন্য হুইয়ানের নিজস্ব একটা সফটওয়্যার আছে। আমি আপনাদেরকে এই সফটওয়্যারটা একটু ইনস্টল করে দেখাচ্ছি। এটাতে এই আমাদের যে ট্যাবটা আছে, ট্যাবের যে পেনটা আছে, এখানে বেশ কিছু আমরা চাইলে সেটিং সাজিয়ে নিতে পারি। তো সেজন্য আমাদের সফটওয়্যারটা ব্যবহার করতে হবে। তো আমরা HS611 এটা লিখে যদি গুগলে সার্চ দিই, প্রথমে দেখবেন যে হুইয়ানের ওয়েবসাইটটা চলে আসে, এই যে HUION এখানে এসে আমরা যদি ডাউনলোডে যাই, ডাউনলোডে গেলে এখানে দেখুন এই HS611 মডেলের যে সফটওয়্যারগুলো বা যে ড্রাইভারটা এটা আমরা এখানে পেয়ে যাব। তো আমরা এখানে প্রোডাক্ট মডেল, এই যে এখানে অলরেডি HS611 ড্রাইভারটা এখানে চলে এসেছে, সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। তো আমি উইন্ডোজের একদম লেটেস্ট যে সফটওয়্যারটা রয়েছে ড্রাইভার সফটওয়্যার, আমি সেটা ডাউনলোড করব। তো দেখুন আমি এখানে ডাউনলোডে দিয়েছি, এটা বেশি না, মাত্র 38 মেগাবাইটের একটা ফাইল। তো আমি একটু অপেক্ষা করি ফাইলটা ডাউনলোড হোক। তো বন্ধুরা, আমাদের সফটওয়্যারটা এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন যদি সফটওয়্যার উপরে ক্লিক করি, এখানে আমাকে এর আগে আমাদের যতগুলো সফটওয়্যার আছে সেগুলো প্রথমে ক্লোজ করে নিতে বলছে, গ্রাফিক্স সফটওয়্যারগুলো। আমি এখানে এগ্রি দিয়ে ইনস্টল নাও বাটনে ক্লিক করছি এবং অলরেডি আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে। এই যে আমাদের এখানে ডিভাইসটা যে দেখাচ্ছে যে অলরেডি হুইয়ান H611 এটা অলরেডি আমাদের এখানে পেয়েছে। তো আমরা এখানে প্রেস কিগুলো যে আছে এখানে প্রত্যেকটা, যেমন এই যে প্রথম যে বাটনটা এটা হচ্ছে গিয়ে কন্ট্রোল S, অর্থাৎ এই বাটনটা প্রেস করে আমরা খুব সহজেই একটা ছবি আঁকার পরে সেভ করার জন্য আর বাড়তি কিছু করতে হবে না, এই বাটনটা প্রেস করলেই আমাদের ছবিটা সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাই। সাপোজ আমি পেইন্ট সফটওয়্যারটা ওপেন করার পরে আমরা এখানে কোনো ছবি আঁকার পরে আমি যদি এই বাটনটা প্রথম বাটনটা প্রেস করলে অটোমেটিক্যালি আমাদের কন্ট্রোল মানে সেভ করার অপশনটা চলে আসছে। তো এভাবে আমরা এখানে প্রত্যেকটা বাটনকে কাস্টমাইজ করতে পারবো। এই পাশে যে বারটা আছে এটাকে জুম ইন জুম আউটের জন্য ব্যবহার করা যাবে। আর এখানে যেগুলো আছে এই টাচ সুইচগুলো এগুলো প্রোগ্রামেবল না, অর্থাৎ এগুলো ফিক্সড কাজের জন্য এগুলো রাখা হয়েছে। আর এখানে যে ওয়ার্কিং এরিয়া, এই চাইলে যারা মানে ডুয়েল স্ক্রিন ব্যবহার করেন তাদের জন্য এখানেও চাইলে সেটিং করতে পারে যে আমার ট্যাবটা ঠিক কতটুকু অংশের জন্য কাজ করবে। ঠিক আছে, দুইটা মনিটর থাকলে সেক্ষেত্রে কি পুরো দুইটা মনিটরের জন্যই কাজ করবে নাকি একটা মনিটরের জন্য সেটা সেট করতে পারবেন। এরপরে এখানে এই যে আমাদের যে প্যানটা রয়েছে, প্যানের এখানে দুইটা বাটন, উপরের বাটনটা রাইট বাটন হিসেবে ইউজ হবে, নিচের বাটনটা নর্মালি কোনো কাজের জন্য না। এখানে চাইলে আমরা
অনেকগুলো কাজের জন্য এটাকে ব্যবহার করতে পারে। আপনার যে কাজ আপনি এখানে চাইলে সেটা সেট করে দিতে পারেন, ঠিক আছে। তারপর এখানে প্রেশার সেন্সিটিভিটি অ্যাডজাস্টমেন্ট আছে। এটা হচ্ছে আমরা কতটুকু প্রেশার দিলে ঠিক কতটুকু কাজ হবে সেটা আমরা চাইলে এখানে করে আমরা দেখতে পারি। এই যে দেখুন, আমি যত চাপ দিচ্ছি তত এটা মোটা হচ্ছে, আর হালকা করে রাখলে এই যে এই জিনিসটা, অর্থাৎ প্রেশার দিলে আমার কতটুকু প্রেশারে কীরকম হবে এই জিনিসটা আমরা চাইলে এখানে সেট করে দিতে পারি। তো যাই হোক, আমি এগুলো আসলে কোনো সেটিং আমার ওরকম প্রয়োজনে, যেহেতু আমি গ্রাফিক্সের কাজ করি, আমি মূলত একটু লেখালেখির জন্য এবং অনলাইন ক্লাসের জন্য এই ট্যাবটা নিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্যাবের যে সফটওয়্যারটা, এটা আমি আশা করছি এই গ্রাফিক্স ট্যাবটা কম্পিউটারের সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং সেমভাবে আমরা এটাকে মোবাইলেও কানেক্ট করতে পারি, বাড়তি কোনো সফটওয়্যার লাগবে না, আমরা জাস্ট এটাকে ওটিজি কনভার্টারের মাধ্যমে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করলেই চলবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই রিভিউটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা নাবা টেক ওয়ার্ল্ড এই চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি একবার ঘুরে দেখবেন এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সবার সামনে হাজির হব, সে প্রত্যাশা রেখে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।